দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে বানানো এক ভিডিও পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেফতারের ভিডিওটি সোমবার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি। ভিডিওটির শুরুতে বারাক ওবামাকে বলতে শোনা যায়, বিশেষ করে প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন। এরপর বিভিন্ন রাজনীতিকদের বক্তব্যের দৃশ্য দেখা যায়, যেখানে তারা বলছেন কেউ আইনের ঊর্ধ্বে নন। পরের দৃশ্যে দেখা যায় ওভাল অফিসে গিয়ে দুই FBI এজেন্ট বারাক ওবামাকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাচ্ছেন। পাশেই একটি চেয়ারে বসে হাসি মুখে এই পুরো ব্যাপারটি উপভোগ করছেন ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটির শেষাংশে দেখা যায় একটি জেলের ভিতরে কারাগারে কমলা পোশাকে ওবামা দাঁড়িয়ে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ভিডিওটির কোথাও এটি কাল্পনিক বা এআই নির্মিত বলে কোনো ধরনের ব্যাখ্যা বা ডিসক্লেইমার দেননি। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও, আর তারপরই বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এ ধরনের পোস্ট করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন সমালোচকেরা। মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প ওবামার বিরুদ্ধে উচ্চ পর্যায়ে নির্বাচনী জালিয়াতির অভিযোগ আনেন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন 2016 সালের নির্বাচনের পর ওবামা প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ট্রাম্প রাশিয়া যোগসূত্র নিয়ে একটি ভুয়া ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করেছিলেন, যাতে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসতে বাধা দেওয়া যায়। গ্যাবার্ড জানান, এই দাবির পক্ষে জোরালো ও অপ্রতিরোধ্য প্রমাণও রয়েছে তার কাছে। তিনি এ অভিযোগের ভিত্তিতে সাবেক ওবামা প্রশাসনের বিরুদ্ধে বিচারিক তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে গ্যাবার্ড লিখেছেন, মার্কিন জনগণ শেষ পর্যন্ত জানতে পারবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে 2016 সালে রাজনৈতিক উদ্দেশ্যে গোয়েন্দা তথ্যের অপব্যবহার করে কিভাবে ওবামা প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এক দীর্ঘমেয়াদী অভ্যুত্থান পরিচালনা করেন। তবে এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, 2016 সালের নভেম্বরে নির্বাচনের আগ পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ছিল রাশিয়া সম্ভবত সাইবার উপায়ে নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে না। প্রতিবেদনটিতে আরও উল্লেখ রয়েছে যে 2016 সালের 8 ডিসেম্বর প্রেসিডেন্টের জন্য প্রস্তুত করা দৈনন্দিন গোয়েন্দা ব্রিফিংয়ের খসড়ায় স্পষ্টভাবে বলা হয়েছিল, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিকাঠামোতে সাইবার হামলা চালালেও তা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে সফল হয়নি।